হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে আজ সকালে। এই ব্যক্তি কাউকে ইমপ্রেস করতে চায় বা কারোর মন জয় করতে চায়। কোনো লাভার্স যার সঙ্গে সে কোয়ালিটি টাইম কাটাতে চাইছে তোমার প্রিয় মানুষটি কোথাও দূরে গিয়ে। এবং এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, এই ব্যক্তি কাউকে পিঠ পিছে ছোরা মেরেছে। যেই মানুষটিকে তাকেই এই ব্যক্তি পুনরায় হয়তো সম্পর্ক ঠিক করতে চায় বা এমন হতে পারে তার সঙ্গে কোয়ালিটি টাইমগুলোকে মনে করছে বা আবার পুনরায় কাটাতে চাইছে। এই ব্যক্তি আঘাত করেছে কাউকে, পিঠ পিছে ধোকা দিয়েছে, কারোর সঙ্গে বেইমানি করেছে। ফার্স্ট কার্ডেই কিন্তু দুটো পয়েন্ট ক্লিয়ার যে হতে পারে সেই মানুষটিকে বা অন্য কাউকে কারোর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চাইছে, কারোর মন জয় করতে চাইছে এবং একজনের প্রচুরভাবে ধোকা দিয়েছে কোনো ব্যক্তিকে বা পিঠ পিছে আঘাত করেছে এই ব্যক্তি। আমি দুটো পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি যে এই ব্যক্তি কার মন জয় করতে চায়। প্রথম দেখে নিই যে কার মন জয় করতে চায় ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার মন জয় করতে চায়। সেই মানুষটি আজকাল কেবল নিজের উপর ফোকাস রেখেছে। সেই ব্যক্তি নিজেকে পুনরায় গড়ছে ভেতর থেকে। তার নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত দুদিকেই সেই ব্যক্তি ফোকাস রেখেছে এবং কোথাও এই ব্যক্তি যেতে চাইছে না, আর পুরো স্টক হয়ে গিয়েছে একটি জায়গায়, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। এবং মস্তিষ্ক ইউজ করছে সেই মানুষটি যে পুরোপুরিভাবে দুনিয়াকে জয় করা, নিজেকে জয় করা, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়েছে। এবং তারই সঙ্গে এই তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই মানুষটির প্রচুর ফাইট হয়েছে অতীতে, প্রচুর ফাইট হয়েছে। তার ফ্যামিলি হতে পারে বা ফ্যামিলির মতো তার মনে হয়েছিল বা একটা কোয়ালিটি টাইম তার একটা সময় কাটিয়েছিল সেই মানুষটির সঙ্গে এবং ওই মানুষটির থেকে ডিটাচ হয়ে গিয়েছে কোনো থার্ড পার্টিকে নিয়ে বা কোনো থার্ড পার্টি ইস্যুর কারণে ডিটাচ হয়ে গিয়েছে। আজকাল ওই মানুষটিকে প্রচুরভাবে নজর রেখেছে। আমি দেখব এই মানুষটি কাকে ধোকা দিয়েছে। তোমার প্রিয় মানুষটি সেই মানুষটির কিন্তু মন জয় করতে চায়। আর ধোকা দিয়েছে কাকে? একজন মানুষ যে প্রচুর পরিমাণে লাভ কেয়ার প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটিকে, তার সঙ্গে কোয়ালিটি টাইমও কাটিয়েছে, এমনকি ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছে। সেই মানুষটি আজকাল অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবং অনেকটা সময় কিন্তু পজিটিভ একটা কোয়ালিটি টাইম যাকে বলে কাটিয়েছে এবং কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে তাকে প্রচুর পরিমাণে শোষণ করেছে এই মানুষটি। প্রচুর পরিমাণে এইভাবে বন্দি করে দিনের পর দিন টর্চার করেছে তোমার প্রিয় মানুষটি এবং সে অন্য কাউকে ইমপ্রেস করেছে, অন্য কাউকে কারোর ক্ষতি করেছে, অন্য কাউকে নিয়ে সেই মানুষটিকে আঘাত করেছে এবং জাস্টিস সেই ব্যক্তি আজও চাইছে এবং তার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ বা এরকম লাভার্স কেউ হতে পারে। এবং আজকাল সেই মানুষটির উপর নজরও রেখেছে এই ব্যক্তি এবং সেই ব্যক্তি আজকাল নিজেকে একা করে রেখেছে। এখানে বিষয়টা এমন হচ্ছে প্রায় একই বিষয় যে যাকে আজকে তোমার প্রিয় মানুষটি ইমপ্রেস করাতে চাইছে, যার মন জয় করতে চাইছে, সেই মানুষটিকেই ধোকা দিয়েছে। এক কথায় বলতে গেলে সেই ব্যক্তিকে পুরোপুরিভাবে এই সম্পর্ক পুরো এন্ড করে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে, তাকে পুরোপুরি বরবাদ করেছে। সেই মানুষটি তো এই যে তোমার প্রিয় মানুষটি এবং সেই ব্যক্তি একজনই ব্যক্তি, আর সে কেউ নয় তুমি ফ্রেন্ড। এক কথায় বলতে গেলে এতগুলো কার্ডেই একটা বিষয় ক্লিয়ার যে এই মানুষটি যার মন জয় করতে চায় সে হচ্ছে তুমি, যাকে ধোকা দিয়েছিল সে হচ্ছে তুমি। এই ব্যক্তি থার্ড পার্টিকে রেখে প্রচুরভাবে এইভাবে টর্চার করেছে। তুমি কোনোভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছো না। একটা টাইমে সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছিল বা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এরকম তোমার মনে হয়েছে। এখানে কিন্তু লাভার্স, এই যে থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু লাভার্স, সেই লাভার্সই
তোমার সম্পর্কের মাঝে এসে তোমার দুজনের বা এই ব্যক্তি নিয়ে এসে ধোকা দিয়েছে। থার্ড পার্টি ধোকা ছিল, অন্য কিছু ধোকা ছিল না। থার্ড পার্টি লাভার্সই ধোকা ছিল এবং তোমাকে আবার পুনরায় এই ব্যক্তি তোমার মনকে জয় করতে চায়, কোয়ালিটি টাইম কাটাতে যায় দূরে কোথাও গিয়ে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি কেন তোমার মন জয় করতে চাইছে, কি কারণে। এই যে ধোকাটি দিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে যাওয়াটা হয়তো এই ব্যক্তির রাইট ছিল না একদম। থার্ড পার্টি এখানে স্ট্রং থার্ড পার্টি রয়েছে, কোনো মেল বা ফিমেল হতে পারে। আর যে থার্ড পার্টিতে গিয়েছিল সেটা কোনো ইলিউশন ছিল, কোনো ভুল সিদ্ধান্ত ছিল, সেটা তার জীবনে কোনো এমন কিছু যার মনে হয়েছিল সে কোনো ফাঁদে বা লুপে পড়ে গিয়েছে। থার্ড পার্টি কোনো লুপ এই ব্যক্তির জীবনে, কোনো কার্মিক সম্পর্ক যেখানে চলে গিয়েছিল। দীর্ঘ সময় ওই থার্ড পার্টি নিয়ে প্রচুর ফাইট হয়েছে, জাগেল চলেছে, কম্পিটিশানে তুমি বারবার পড়েছ। কোনো লাভার্স মেল ফিমেল যে কেউ হতে পারে থার্ড পার্টি ফ্রেন্ড, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমার প্রিয় মানুষটিও মেল ফিমেল যে কেউ হতে পারে। দীর্ঘ সময় জাগেল চলেছে, তুমি কোনোভাবে ছাড়তে চাইছিলে না, তুমি বারবার চেষ্টা করে গেছো যাতে সম্পর্ক ঠিক হয়ে যায়, কিন্তু ওই মানুষটি একটা টাইমে পুরোপুরি তোমাকে ছেড়ে দিয়েছে। তার মনে হয়েছিল তোমাকে ছেড়ে দেওয়া তার উপযুক্ত বা রাইট ডিসিশান। তোমাকে ছেড়ে দিয়ে এই ব্যক্তি কোনো কার্মিক সম্পর্কে জুড়ে গিয়েছিল, আজকে এই ব্যক্তি গোলক ধাঁধায় ফেঁসে গিয়েছে। সেই কার্মিক সম্পর্ক যেখানে সে নিজেই ধোকা খাচ্ছে, কারণ ওই ব্যক্তি মুখের একটা রকম চেহারা রেখে এক চেহারে পিছে কাহি চেহারা छिपा है না, তো সেই রকম সামনে একরকম চেহারা কিন্তু পিঠ পিছে সেই ব্যক্তিও এই ব্যক্তিকে ধোকা দিচ্ছে, ধোকা খাচ্ছে, ধোকা দিচ্ছে, এমনই চলছে। কিন্তু বাইরে বিশাল একটা লাভিং ডাবিং যে সম্পর্ক সেটাই চলছে, কিন্তু ওটা আর দেখাবা ছাড়া আর কিছুই নয়। ওইখান থেকে এই ব্যক্তি পালাতে চাইছে, ফিরে আসতে চায়। এই কারণে ওই ব্যক্তিকে প্রচুর প্রোভাইড করতে হচ্ছে, প্রচুর দিতে হচ্ছে তাকে, এবং সেখানে দিয়ে দিয়ে এক প্রকারে উইক হয়ে গিয়েছে এই ব্যক্তিকে। টাইম, লাভ, কেয়ার, মানি সব রকম উইক হয়ে গিয়েছে। আর সেই ব্যক্তিকে কোনোভাবে এই তোমার প্রিয় মানুষটি তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। যেমনটা তোমাকে ইজিলি ওই ব্যক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিয়েছিল এবং তোমাকে যেমন খুশি তেমন ইউজ করতো, সেই থার্ড পার্টিকে সেটা করা সম্ভব হচ্ছে না। উল্টে থার্ড পার্টি ব্যক্তিকে ইউজ করছে। বুঝতে পেরেছো? তুমি কোনো ইমোশনাল মানুষ, ইজিলি মাফ করে দাও এবং তুমি হয়তো ছেড়ে দিয়েছিলে মানুষটিকে যে যাও ঠিক আছে তোমার মতো লাইফ কাটাও। একটা টাইমে তুমিও শেষ করে দিয়েছিলে, কিন্তু আজ ওই মানুষটিকে ভুলতে পারছো না। আর এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে তাকে দিয়ে আমার সব শেষ হয়ে যাচ্ছে, বাট আমি নিজে ঠিক করতে পারছি না, কেবল খেটেই যাচ্ছি গাধার মতো। তো হবেই তো, গাধার মতো খাটলে গাধাই হবে, আর কি হতে পারে। আজকে সেই জন্য এই ব্যক্তি রিটার্ন করছে, না কিছু পেয়ে ব্যক্তি রিটার্ন করছে। আর থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় যদি তুমি জিজ্ঞাসা করো না ফ্রেন্ড এই ব্যক্তিকে, তার অ্যান্সার তুমি পাবে না রাইট, কারণ ওই ব্যক্তি এড়িয়ে যাবে। কারণ ওই ব্যক্তি যে ওইখানে গিয়ে একদম ওই গাধার মতো খাটনি খেটে কিছুই পায়নি, ঘাস দুটো নিয়ে ঘর চলে আসছে বিনিময়ে। তো এই এসে তোমার কাছে এই কারণে এসে হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এই ব্যক্তি। যেমন করে হোক তুমি যতবার বলবে যে থার্ড পার্টি কী হলো, কী ব্যাপার, কী করছিলে, ওসবের কোনো কিছু অ্যান্সার ওই ব্যক্তি রাইট দেবে না তোমাকে। এই যে পুরোপুরি হারমিট স্টেজে নিজেকে একা রেখেছে, কোনো থার্ড পার্টিতে নেই। এই ব্যক্তির জীবনটা অন্ধকার ছেয়ে দিয়েছে। এই কারণে এই ব্যক্তি অতীতকে অনেক খারাপ করেছে, আর অতীতে থেকে ফিউচারের স্বপ্ন দেখেছিল যে ফিউচারে বিশাল কিছু হবে, হ্যাঁ না, কিন্তু কিছুই হয়নি। আর না সে ঘরকা না ঘাটকা। থার্ড পার্টিকে পেয়ে তার মনে হয়েছিল যে দিল গার্ডেন হয়ে গেছে একদম, হ্যাঁ না, কিন্তু তার বদলে মরুভূমিতে ফেঁসে গিয়েছে এই ব্যক্তি, কারণ ওখানে মরিচিকাই থাকে। তো সেই মরিচিকা ইলিউশনে ফেঁসে গিয়ে আজকে পুরোপুরি সাইলেন্স, মানে নিজের ভেতর থেকে পুরোপুরি চুপচাপ রয়েছে। বাইরে তো যা কিছু করার দেখাবা মানুষ করে ফ্রেন্ড, সেটা দেখাচ্ছে, বাট ভেতর থেকে কিন্তু চুপচাপ হয়ে গেছে। যাদের এখনও নো কন্ট্যাক্ট চলছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হাল কিন্তু বেহাল। এই ব্যক্তি পুরোপুরি নিজেকে হিল করতে পারছে না, আর সবার থেকে একটা ডিটাচ নিজেকে রেখেছে, কারণ তোমার কাছেও ফিরতে পারছে না। সে কিন্তু একটা ক্লিয়ার বিষয়টি তার মাইন্ডে একটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই সম্পর্ক রাইট, তোমার কাছে আসাটা রাইট হবে, কিন্তু কিভাবে আসবে তার ভেতর থেকে যে একটা আত্মবিশ্বাসটাই নেই। তার নিজের কাছে নিজের ছোট মনে হচ্ছে, সে নিজেকে এখন স্ট্রং করার চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটাই। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে একদম এইটা স্ট্রং একটা রিলেশনশিপ চাইছে এই ব্যক্তি,
যেখানে খুব লাভ থাকবে, কেয়ার থাকবে, একটা সিদ্ধাতওয়ালা পেয়ার, হ্যাঁ না? এই ব্যক্তি অন্য জায়গায় সিদ্ধাতওয়ালা পেয়ার খুঁজছিল, কিন্তু সেখানে ঘোড়ার ডিম নিয়ে চলে এসছে। এই যে এখন খুঁজছে এই মানুষটির কাছে, সব জায়গায় সব কিছু পাওয়া যায় নাকি? এই ব্যক্তি গিয়েছিল একটা শিক্ষা উচিত পেয়ে এই ব্যক্তি ফিরছে, তবে হিম্মত পাচ্ছে না। তোমরা অনেকেই বলছো ফ্রেন্ড যে এই ব্যক্তি চাইছে তো আসছে না কেন? এটাই যে তার আত্মবিশ্বাসটাই নেই। তুমি যেভাবে বিষয়টিকে দেখছো যে ওই ব্যক্তি 7 খুনকে আমি মাফ করে দেব, তুমি উদার মানসিকতার মানুষ, বাট ও তো ততটা নয়, সে তো ছোট মানসিকতার মানুষ নিয়েই সে তো চলে গিয়েছিল, হ্যাঁ না? সে তো থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তোমাকে ছেড়ে সেটাকে রাইট মনে করছিল, কিন্তু সেটা তার যে রং ডিসিশান এখন সে বুঝতে পারছে। আর তোমার প্রতি ইমোশন এই কারণে ওভারফ্লো হচ্ছে, কারণ একটা বিষয় ছিল, তার মাইন্ড একটা ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, তার জন্যে সে কিন্তু চলে গিয়েছিল। সেখানে যখন দেখলো যে কিছুই নেই, তো তার থেকে ভালো বরং ওই মানুষটির কাছে থাকা যে অ্যাকচুয়ালি আমার কাছে নিরাপদ ছিল, বা হচ্ছে আমি তার কাছে নিরাপদ থাকতে পারবো। তোমার প্রতি লাভ কেয়ার একটা অটোমেটিক তো হবেই, কারণ ওই ব্যক্তির ছিল একটা সময় ছিল তোমার প্রতি। যদি কার্মিকের কারোর সঙ্গে তার হয়তো কোনো অ্যাকাউন্ট ছিল, কার্মিক অ্যাকাউন্ট বা কোনো সার্কেল ছিল, সেক্ষেত্রে তার প্রতি একটা অটোমেটিক একটা আকর্ষণ তৈরি হবে, সে চলেও যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কার্মিক অ্যাকাউন্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, সে অটোমেটিক আবার তোমার দিকে চলে আসবে, কারণ ওই ব্যক্তি থাকতে পারবে না তোমাকে বিনা, ওই ব্যক্তি হিলই হতে পারবে না। আজকে পুরো নিজেকে সেলফ লাভে নিয়ে যাচ্ছে, নিজেকে হিল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না কোনোভাবে। অনেকে তোমাদের রিটার্ন করে গেছে, কিন্তু ওই মানুষটি চুপচাপ থাকে, গুমসুম হয়ে থাকে। এই ব্যক্তি কম কথা বলে, খুঁজে পাচ্ছে না কিভাবে কি করবে, কারণ অনেক তো ধোকাধারী মিথ্যা কাহিনী করে দিয়েছিল না, তো সেটা ফেস করা এতটা সহজ নয়। তার জন্য এই ব্যক্তি চুপচাপ থাকছে। তোমার হয়তো মনে হবে যে ব্যক্তি ঘ্যাম দেখাচ্ছে, কিন্তু আদতে নয় ফ্রেন্ড, আদতে নয়। ওই ব্যক্তি ভয়েই বলছে না, আর এ যে আসছে না, সে ভয়েই আসছে না, কারণ তার আত্মবিশ্বাসটা নেই। জানে তুমি 1000 প্রশ্ন করবে আর ওই ব্যক্তি তার উত্তরও দিতে পারবে না, কারণ চোখের সামনে অনেক কিছু ঘটিয়েছে, যা যা ঘটিয়েছে কিছুই ভোলেনি, এবং তোমার পিঠ পিছে যা ঘটিয়েছে সেটাও খুব ভালো করে জানে। তুমি যা জানো তার থেকে অধিক জানে সে, কারণ সে নিজে করেছে বিষয়টাকে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে একসাথে লাইফ কাটাতে, এবং সে আবার তোমার কাছে ফিরতে চায়, কিন্তু এই যে পেনফুল একটা সিচুয়েশান, এই জিনিসটাই তাকে বাধা সৃষ্টি করছে, যে এমন কিছু কাণ্ড ঘটিয়েছে এই মানুষটি যেটা আসার পথে বাধা। এই যে 10 অফ সর্টস প্রচুর পরিমাণে মানে একটা পরিস্থিতিকে পুরো খারাপ করে দিয়ে চলে গিয়েছিল। ও ব্যক্তি বুঝতেই পারেনি, সে হয়তো ভেবেছিল আর কোনো দিন আমাকে ফিরতেই হবে না, ওই জায়গায় আমার স্বর্গ রয়েছে, হ্যাঁ না? ওই জায়গায় স্বর্গ রয়েছে, কিন্তু সেখানে গিয়ে যখন দেখলো ঘোড়ার ডিম, তারপর আবার কি করবে? ঘুরতেই হবে আবার এই ব্যক্তিকে, আর তো কোনো অপশান নেই, আর কোনো রাস্তা নেই। তার জন্যে আসবে কি করে? যাওয়ার সময় খুব খারাপ করে দিয়ে চলে গেছিলো, জানি আর আসতে হবে না আমাকে, তাই না? কিন্তু আবার এই ব্যক্তিকে রিটার্ন করতে হচ্ছে। তার জন্যে এই ব্যক্তি এই যে সিনারি নিজের কর্মের জন্য ওই ব্যক্তি নিজেই ফিরতে পারছে না, নিজের রাস্তাটিকে খারাপ করে দিয়েই চলে গিয়েছিল। আমি দেখো ফ্রেন্ড, চার্লস কি বলছে আজকে সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। সম্পর্ক নিয়ে চার্লস কি বলছে তোমাদের। এই যে দেখো, অবস্থার বদল হচ্ছে, এই 3টি পাশাপাশি এসেছে লাভ। এই যে রিইউনিয়ন হতে চলেছে, হুইল অফ ফরচুন এবং স্টার। তোমার দুজনে, এই যে কিং বা কুইন লাভার্স, দুজনে এক হতে চলেছ। এই ব্যক্তির জীবনের স্টার যে, সে অবশ্যই আসছে, রাইজ করবে। এই সম্পর্ক পুনরায় যখন শুরু হবে, চেঞ্জ তুমি দেখতে পাবে, রাইজ করবে এই সম্পর্ক, অনেক বেশি বদল দেখতে পাবে। এবং অবশ্যই হুইল অফ ফরচুন আর হচ্ছে লাভার্সের সঙ্গে স্টার, অবশ্যই স্টার। তুমি তোমার লাইফে সে ব্যক্তি স্টার এবং তার লাইফে তুমি স্টার, এবং হচ্ছে অবশ্যই তখনই কিন্তু পূর্ণিমা হচ্ছে গুরুত্ব বোঝা যায় যখন অমাবস্যা আসে, তাই না? তো তার জন্যে স্টারকে তখনই সে বুঝতে পারে যে স্টার, সে আগে হাওয়াইয়ের সঙ্গে অলরেডি মিশে নিয়েছে, যে হাওয়াই আর স্টারের মধ্যে ফারাকটাকে। তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছে, তোমাদের সম্পর্ক রাইজ করবে। এরপর অবস্থার বদল হচ্ছে, এবং লাভার্স তোমার দুজন এক হতে চলেছ। এখন ইউনিয়নের সময় চলছে ফ্রেন্ড, অবশ্যই তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হয়েছে এবং রিউনিয়ন হবেও।
আর ধৈর্য রাখো ফ্রেন্ড, কার কখন ডিভাইন টাইম থাকে বলা মুশকিল। আর এই কালেকটিভ রিডিং তোমরা অনেকে অপেক্ষা করে করে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। পার ডে তোমরা কমেন্ট সেকশানে দেখতে পাবে কারোর না কারোর রিউনিয়ন হচ্ছে, কমেন্টে তোমরা জানাচ্ছ ফ্রেন্ড। আর অপেক্ষা করো যে তোমার কার্মিক হবে না ফ্রেন্ড। আমি সবসময় এই একটি কথা তোমাদেরকে বলি, পজিটিভ থাকো, ওয়াননেস মানসিকতায় থাকো। যে ব্যক্তি তোমার কার্মিক হবে সে ব্যক্তির জন্য আশা করবে না। তুমি জানো না ওই ব্যক্তি কার্মিক নাকি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। তাই যে কার্মিক সে তাকে ছেড়ে দাও। তুমি যদি নিজেই ফ্রি থাকো যে ওই ব্যক্তি যদি আমার হয়ে থাকবে না হয় নেই, তুমি ভরসা রাখো তোমার নিজের থেকে, তোমার ওই সম্পর্কের থেকে, ওই মানুষটির থেকে, তোমার ঈশ্বর আল্লাহর উপর, যে নিশ্চয়ই ওই ব্যক্তি আমার যোগ্য না হলে ওই ব্যক্তিকে কখনোই আমার কাছে আমার ঈশ্বর আল্লাহ রাখবে না। আমি আর দৌড়াবো না মানুষের পিছু পিছু। তুমি নিজেকে স্ট্রং করে নাও, সেলফ লাভে চলে আসো। ওই ব্যক্তি কার্মিক হলে আর আসবেও না। আর যদি ওই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকে অবশ্যই রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে। যে সোল কন্ট্রাক্টে থাকে তাকে কেউ পাত্তা দেবে না, কেউ বার্তা দেবে না। কারণ প্রত্যেকটা মানুষের যে যার সোল কন্ট্রাক্টে থাকে। যত মানুষ এদিক ওদিক দৌড়া কর্মাই গেন করে, আর কার্মিক কোনো ব্যক্তি ছাড়া, মানে কার্মিক হয়তো তার সঙ্গে কোনো অ্যাকাউন্ট রয়েছে, এছাড়া মানুষ তার নিজের চাহিদা নিডের জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে ঠিকই, সেটা কর্মা তো গেন করে, কিন্তু টেম্পোরারি, লং টাইম সাথে সাথে থাকবেও না। আর যে টেম্পোরারি আসবে তাকে রেখে তুমি কি করবে? তুমি শুধু শুধু সময় নষ্ট করবে, তোমার ঊর্জা শক্তি নষ্ট হবে, তোমার জীবনের না জানি কত কিছু ব্যাড এফেক্ট তোমার লাইফে এসে পড়বে। কারণ সামনের মানুষটা পজিটিভ নাকি নেগেটিভ ঊর্জা নিয়ে রয়েছে তুমি কিছুই জানো না। যে যেমন মানুষ তার এফেক্ট তোমার উপর হবেই হবে, সে তুমি যেমনই হও না কেন। ঠিক আছে, তুমি যত স্ট্রং পাওয়ারফুল হও না কেন ফ্রেন্ড, যখন নেগেটিভ শক্তির সঙ্গে তুমি দিনরাত মিশতে থাকবে, ফিজিক্যাল ইন্টিমেট হবে, তো অবশ্যই তার নেগেটিভ এফেক্ট তোমার উপরেও পড়বে। পজিটিভ হলে তোমার উপরেও পড়বে। পজিটিভ হলে তুমি রাইজ করবে, নেগেটিভ হলে তুমি বরবাদ হয়ে যাবে। এটাই তো ব্যাপার। তার জন্যেই তো আমাদের শাস্ত্র বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই কারণে, কারণ ওই মানুষটার মধ্যে কোন এনার্জি রয়েছে তুমি জানো না। ওই ব্যক্তি যদি কার্মিক হয় তো তোমার জীবনে এসে কোনো লাভও নেই ফ্রেন্ড। তার জন্যে সবসময় পজিটিভ থাকো, সেলফ লাভে থাকো, নিজের কর্মতে ফোকাস করো। টাইম কার কতটুকু আছে আমরা কেউ জানি না ফ্রেন্ড, কেউ আমরা জানি না। তার জন্যে আমরা সময়কে গুরুত্ব দিতে শিখব, যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, মিনিট আমার কাজে আমি লাগাবো। সময়কে মূল্য দাও ফ্রেন্ড, মানুষকে নয়। মানুষ সময়ের সঙ্গে সঙ্গেই আসবে। তুমি সময়কে মূল্য না দিলে একদিন সময়ও তোমাকে মূল্য দেবে না। তার জন্য সময়কে কাজে লাগাও, নিজের জীবনটাকে উপভোগ করো। সকলের কম বেশি কষ্ট যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে রয়েছি। তার জন্য ফ্রাস্ট্রেট একদম হবে না, লো এনার্জিতে যাবে না, পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, ফ্রি থাকো, বিন্দাস থাকো। ঠিক আছে, তো রিউনিয়নের সময় অবশ্যই হুইল অফ ফরচুনও এসেছে। তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হচ্ছে, হবেও। আর এই ব্যক্তির কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, তবে এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়নি। এই ব্যক্তির এখনও অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়নি, তো অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেটা একটু সময় লাগবে। তার জন্য এই ব্যক্তি পুরো হিলিং যে একটা সিচুয়েশানে রয়েছে, হিল হতে দাও এই ব্যক্তিকে, হিল হতে সময় দাও। এই ব্যক্তি নিশ্চয়ই তোমার হলে রিটার্ন করবেই করবে, কোথাও যাবে না। পজিটিভ থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে সকালে, আজকের সকালে কি চলছে। এই যে আরও তোমাকে হেল্প করতে চায় তোমার কেরিয়ারে, তোমার জব বিজনেসে, বা তোমার হচ্ছে লাইফে যা কিছু রয়েছে সব জায়গাতেই ব্যক্তি হেল্প করতে চায়। তোমাদের হ্যাপি ফ্যামিলি নিয়ে থাকতে চায়। তোমরা যদি রান্না করো দুজনেই একসাথে, হয়তো কোনো দিন কল্পনা করেছিলে দুজন মিলে রান্না করবে, দুজন মিলে ঘর পরিষ্কার করবে, এই যে সকল স্মৃতিগুলো এই ব্যক্তি সেগুলোকে বাস্তবায়িত করতে চায়। তোমাকে মন জয় করানোর জন্য সব কিছু করতে রাজি ব্যক্তি, এরকম একটা মানসিকতায় চলে এসেছে। কিন্তু একটু সময় দাও। এই যে এটাই তো করেছে ভুল, যে যাওয়ার পথে রাস্তাটিকে খারাপ করে দিয়েই চলে গিয়েছিল এই ব্যক্তি। তার জন্য ফিরতে পারছে না। দূরে দেখতে পাচ্ছে যে মানুষটির কাছে যেতে হবে, কিন্তু রাস্তা তো খারাপ করে দিয়েছি, কী করে যাব আমি, কী করে সে যাবে খুঁজেই পাচ্ছে না। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তি। একদম এই যে একটা ব্যালেন্সের সম্পর্ক রাখতে চায়, একদম লং টাইম সম্পর্ক রাখতে চায় এই ব্যক্তি। দিল নিয়ে পেছনে দাঁড়িয়ে রয়েছে, এই যে দিল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আসবে তোমাকে দিতে। এবং তুমি তোমার মতো রয়েছে সেলফ লাভে। এই ব্যক্তি ফিরবে, অবশ্যই ফিরবে, তোমার মন জয় করার জন্যই ফিরবে এই ব্যক্তি।
সব রকম চেষ্টা করে যাবে। এটাই তো আজকে সেই থার্ড পার্টি যাকে নিয়ে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছিল তোমাকে বাদ দিয়ে, না আজকে সেই থার্ড পার্টি রিজেক্ট করছে। দেখো এই যে একটু আগেই এই কার্ডটি ক্লিয়ারিফাই করার সময় আমি বলেছিলাম যে কোনো থার্ড পার্টিকে নিয়ে এনজয় করছে তোমাকে বাদ দিয়ে, না ফ্রেন্ড, সেই থার্ড পার্টি আজকে এই ব্যক্তিকে রিজেক্ট করছে। তার জন্য এই ব্যক্তির আক্কেল ঠিকানায় এসেছে। এতদিন ঠিকানা ভুলে ভবঘুরে ঘুরছিল যে কোথায় আমার ঠিকানা, হ্যাঁ, এখন আক্কেল ঠিকানায় এসেছে যখন ঘাড় ধাক্কাটি দিয়েছে থার্ড পার্টি। এই যে ব্যক্তি আসতে চাইছে কোনোভাবেই তোমার মন জয় করার জন্যই ব্যক্তি পুরোপুরিভাবে প্রস্তুত, কিন্তু কোনোভাবে অ্যাকশন নিতে পারছে না। যেখানে 10 অফ সোর্স কিন্তু ক্ল্যারিফাই করছে, আর এখানে হারমিস্ট যে ক্ল্যারিফাই করছে 6 অফ সোর্স। এই জন্য এই ব্যক্তি কোনোভাবেই তোমার কাছে ফিরতে পারছে না। একটু সময় দাও, এই ব্যক্তিকে বুঝতে সময় দাও, মাইন্ড ক্লিয়ার হতে সময় দাও, তবে অ্যাকশান নেবে। আমি দেখো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজকের সকালে, তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমিও চাও এই মানুষটির সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, তুমি ডে ড্রিম করছো আজকাল, নিজেকে অনেকটা পজিটিভ রেখেছো এবং স্বপ্ন দেখো মাঝে মাঝে মানুষটিকে নিয়ে। একান্তে এই মানুষটিকে নিয়ে গভীরভাবে ভাবো যে আমার হৃদয়কে আমি আর দিতে চাই না, আগের মতো আর ইমোশনাল হবই না আমি এরপর আমি নিজেই সব কিছু ঠিক করব, আর ইমোশনাল হব না, বা এতটা ইমোশনাল হয়ে আমি সস্তা নিজেকে বানাবো না। তুমি অনেকখানি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো আজকাল। গভীরভাবে বিষয়টিকে এখনও ভাবো। থার্ড পার্টিকে দিয়ে কতটা তোমাকে হার্টপেন দেওয়া হয়েছে সেটাও তুমি খুব ভালো করে জানো। কিভাবে তুমি ডার্ক নাইট অফ দ্য সোলকে পার করেছ সেটাও তুমি ভুলতে পারো না। তোমার মনে হয় এই ব্যক্তি এই যে পেনগুলো আমাকে দিয়েছে থার্ড পার্টিকে দিয়ে, ওই ব্যক্তি নিজের থেকে যদি রিকভার করে তবেই গিয়ে ওকে মানব, না হয় নেই। তার থেকে বরং আমি নিজের মতো করে লাইফ কাটাই। তা সত্ত্বেও ওই ব্যক্তিকে নিয়ে তুমি ডে ড্রিম করতে থাকো এবং তুমি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখো যে মানুষটি ফিরবে এবং তাকে নিয়ে তুমি সুখের সংসার করবে। তুমিও চাও ওই ব্যক্তি তোমার মন জয় করুক, ওই ব্যক্তি তোমরা অনেকের ক্ষেত্রে এখানে একটা মেসেজ ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে হয়তো পরিবারের লোকেরা বা অন্যান্য কোনো ব্যক্তি তোমাকে ইন্টারেস্ট দেখা যায়, বা পরিবারের লোকেরা বলছে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে বা অন্য কাউকে হয়তো দেখতে, এইটাও কিন্তু হচ্ছে। বাট তুমি চাইছো যে আমি নিজেকে তো ভালো করে চিনি, আমি নিজেকেই গড়বো ভেতর থেকে। এই যে ফার্স্ট কার্ড ক্লিয়ারিফাই করার সময় এটি এসেছিল যে ভেতর থেকে নিজেকে গড়া, সব কিছু দিয়ে নিজেকে গড়া, যে নিজে ভালো থাকলেই হবে আর দুনিয়ার উপর কোনো ডিপেন্ডেন্ট নয়। তুমি ভেবেছো যে তুমি যদি ঠিক থাকো তাহলে এই সম্পর্কও একটা সময় ঠিক হয়ে যাবে। এই রকম একটা মানসিকতাতে তুমি রয়েছো আজকের সকালে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজ সকালে কি বলতে চায়। বেশ পেনফুল অবস্থা, 9 অফ সোর্ডস, বুঝতে পেরেছ? তোমাকে কাঁদিয়ে দিয়ে আজকে হাল দেখো, বেশ পেনফুল অবস্থা, মুখ দেখাতে পারছে না, মুখ দেখানোর মতো কাজই দিয়ে করেনি, মুখকে লুকিয়ে রেখেছে, মুখ দেখানোর মতো তার অবস্থা নেই। মুখ দেখাতে হবে না, ঢাকা দিয়ে এলেও এসে হাজির তো একবার হও, হ্যাঁ না? শীতকালে না হয় মুখ ঢাকা দিয়েই আসবে, এমন কাজ করেছে মুখ দেখাতে পারছে না এই ব্যক্তি। যে আমি কোন মুখ নিয়ে যাব, এটাই তো প্রথম থেকেই হচ্ছে যে কোন মুখ নিয়েই যাব, নিজেই তো সব খারাপ করে দিয়ে চলে গিয়েছিল না। তার জন্য এই ব্যক্তি মুখ দেখানোর মতোই সিচুয়েশানে নেই। আর একটু সময় দাও মুখ দেখানোর মতো, তারপর এসে অবশ্যই দেখাবে মুখ, কেন দাঁতও দেখাবে এসে 32 পার্টি বের করে। যাই হোক, আমি দেখছি ফ্রেন্ড তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে। এই যে তোমার মন জয় অবশ্যই করবে ফ্রেন্ড। তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে? সম্পর্কের জন্য অবশ্যই কোয়ালিটি টাইম কাটাবে, এবং দ্য সান এসেছে, রাইজ করবে, এমন কিছু প্ল্যান করবে অবশ্যই। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার, তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো এবং এনজয় করো তোমার লাইফকে। তোমার লাইফে যদি কেউ থাকে, ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে তুমি এনজয় করো, লাইফ নিয়ে বিজি থাকো, শপিং করো এই সময় একটু নিজের জন্য, নিজেকে কিছু গিফট করো, পজিটিভ থাকো, নিজের জন্য যা কিছু করা স্ট্যান্ড নাও, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আজকে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ রয়েছে। এই যে
তোমার দুজনে একটা খুব সুন্দর সময় কাটিয়েছিলে, এই মানুষটি তোমাকে একা করে চলে গিয়েছিল কারণ থার্ড পার্টিকে নিয়ে। এই যে বিষয়টা ক্লিয়ার একদম শেষে যে এই সিনারি ঘটেছিল, এটাকে উল্টে দিলেই দেখবে থার্ড পার্টিকে কেন্দ্র করে তুমি পুরো একা হয়ে যাও, আবার এই ব্যক্তি পুনরায় চাইছে দুজনে এক হয়ে যায়। মানে পুরো যেদিক দিয়ে আনবে একই বিষয় কিন্তু চলে আসছে। এই ব্যক্তি রিটার্ন করছে। ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, ডিভাইন টাইম রয়েছে, যার যখন সময় হবে ঠিকই চলে আসবে। কারণ সব কিছু প্রি প্ল্যান থাকে, শুধু কর্ম বাদ দিয়ে। ইউনিভার্স কার জীবনে কখন কাকে কিভাবে আনবে এটা ফ্রি প্ল্যান থাকে ফ্রেন্ড। তো পজিটিভ থাকো, এই মানুষটি অবশ্যই রিটার্ন করবে। আজকের দিনে তোমার মন জয় করার জন্য প্রস্তুত, কিন্তু মুখ দেখাতে পারছে না এই ব্যক্তি। একটু সময় দাও। যাদের কন্ট্যাক্টে রয়েছে তোমরা একদম ইমোশান দেখাবে না। আমি যেটা প্রায় তোমাদেরকে বলে রেখেছি যে একদম ইমোশান দেখাবে না। তুমি ওই মানুষটিকে বিনা যে খুশিতে রয়েছো এটাই তুমি প্রুভ করাবে তার কাছে, আর কিছুই করবে না। কারণ মানুষটি ভালো, কিন্তু তার মধ্যে সাইকোলজি অনেক কিছু বিষয় থাকে, ইগো রয়েছে। ইগো বুস্ট হলে এই ব্যক্তি আবার দৌড়ে পালাবে। তার জন্যে তুমি একদম তাকে কোনোভাবেই ইমোশান দেখাবে না। ইমোশনালি কোনো কথা এলে তুমি স্টপ হয়ে যাবে, ইগনোর করে যাবে, পরে কথা বলবো এমন করে তুমি পিছিয়ে যাও। এবং সবসময়ের জন্য একটা ফ্রি থাকো, ফ্রি মাইন্ডে কথা বলো যে তুমি কতটা খুশিতে রয়েছো, ভালো রয়েছো, এটা তাকে বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে? তাহলে দেখবে ওই ব্যক্তি তোমার উপর বা সম্পর্ক নিয়ে গুরুত্ব দেবে। না হলে তুমি ভাবছো যে খুব বেশি প্রেম ভালোবাসা দিয়ে রাখলে মানুষটি পাশে থাকবে, এ কখনোই নয় ফ্রেন্ড। ইগো এর মাঝে রয়েছে। ইগো কিন্তু বুস্ট হয়ে গেলেই মানুষটির মাথা আর কাজ করবে না, নিজেই রান করে যাবে। তো ফ্রেন্ড, এই তোমরা যারা ইউনিয়নে রয়েছে একটু সাবধানে থাকো এই সময়। আর যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছে অবশ্যই ফ্রেন্ড ডিভাইন টাইম থাকে, তোমার প্রিয় মানুষটি অবশ্যই ফিরে আসবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।